মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান, লেবানন, ফিলিস্তিনের পর এবার সিরিয়ায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে করে এবার ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের দামামা। এরই মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়া। সিরিয়ার সঙ্গে সখ্যতা দিতে প্রস্তুত ইরান বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার তেল আবিবে হামাসের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহতের আশঙ্কা। জানাবো দামেস্কের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানালো ইরান। পরেই জানাবো আমেরিকা নিজেই নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করেছে ইরানের মন্তব্য। এদিকে লেবাননে যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের। সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো 28 ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তেল আবিবে হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার এই হামলা চালানো হয় বলে দাবি করেছে গোষ্ঠীটি। গাজায় ইসরায়েলি হামলার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করতে হামাস এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজার দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরে 8টি উড়ন্ত বস্তুকে শনাক্ত করে এর বেশ কয়েকটি বাধা দেওয়া হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে। টেলিগ্রামে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড দাবি করেছে বেসামরিকদের বিরুদ্ধে জয়নবাদীদের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। হামাস সংশ্লিষ্ট আল-আকসা টিভির খবরে বলা হয়েছে গাজা উপত্যকা থেকে এসব রকেট উৎক্ষেপণ করা হয়েছে, এতে বহু হতাহত হয়েছে। হামাসকে নির্মূল ও জিম্মিদের উদ্ধারে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের তেল আবিবে বড় ধরনের হামলা করছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন হামাস। হামাস যদিও তেল আবিবে বহু হতাহতের কথা স্বীকার করেছে, কিন্তু ইসরায়েল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তারা বলেছে হামাসের হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। দামেস্কের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানালো ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কের আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই হামানে এক বিবৃতিতে ওই নিন্দা জানান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি জিহাদ আন্দোলন, হামলায় শহীদদের পরিবারবর্গ এবং সিরিয়ার জনগণ ও সরকারকে সমবেদনা জানান। ইহুদিবাদীদের বিমান হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বাকাই। সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিম শহরতলির একটি আবাসিক ভবনে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় 15 জন নিহত ও 16 ব্যক্তি আহত হয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলোতে ইহুদিবাদী সরকারের হামলা ক্রমাগত বেড়ে চলেছে। বিমান হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করা হয়েছে জানিয়ে বাকাই বলেন, জাতিসংঘ ঘোষণা অনুযায়ী এই হামলা ছিল সিরিয়ার ভূখণ্ডে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন। এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করতে তিনি অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক তলব করার আহ্বান জানান। তিনি বলেন, অবিলম্বে সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে, অন্যথায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমেরিকা নিজেই নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করেছে বার্তা ইরানের। ইরান বলেছে আমেরিকার হারানো গৌরব আবার ফিরিয়ে আনার যে ঘোষণা দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তাতে বোঝা যায় দেশটি কতটা দুর্বল হয়ে পড়েছেন। একই সঙ্গে মার্কিন আধিপত্যের মোকাবেলায় একটি মুসলিম সেনাবাহিনী গঠন করারও প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার ও নীতি নির্ধারণী পরিষদের সদস্য মোশাহেন রেজাই ইরানের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর মাজদাহে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আবার মহান করুন বলে যে স্লোগান দিচ্ছে তাতে বোঝা যায় দেশটিতে কতটা অপদস্থ ও দুর্বল হয়ে পড়েছে। রেজাই বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার অপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে পশ্চিম এশিয়া অঞ্চলে যে নজিরবিহীন হামলা চালাচ্ছে তার প্রতি আমেরিকার অন্ধ সমর্থন রয়েছে। ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা বলেন, বর্তমানে সিরিয়া, ইরান, ইরাক, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিন এই 6টি দেশ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। মেজর জেনারেল রেজাই বলেন, এসব দেশ তাদের অন্তরে
অন্তঃস্থল দিয়ে ইহুদিবাদী সরকার ও তার সমর্থক বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। ইরান গোটা অঞ্চলে একটি বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ করতে চায় জানিয়ে সাবেক এই সেনা কমান্ডার বলেন, এর অর্থ এই নয় যে ইহুদিবাদী ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকরা পশ্চিম এশিয়ায় যা খুশি তাই করবে কিন্তু কোনো জবাব পাবে না। তিনি বলেন, অবশ্যই এর জবাব ইসরায়েলকে পেতে হবে। ইরান সহ সকল প্রতিরোধকামী যোদ্ধারা ইসরায়েলকে এই হামলার জবাব দেবে। লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে ইরান। বৈরুত সফরে গিয়ে এই মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলী লারিজানি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। লেবাননে তেল আবিবের হামলার মাত্রা ব্যাপক জোরদারের মধ্যেই তেহরানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর এই ইঙ্গিত দেওয়া হলো। ইরান সমর্থিত হিজবুল্লাহর পক্ষ থেকে নাবি বেরিকে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সমর্থন দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুক্তরাষ্ট্রের দেওয়া প্রথম লিখিত প্রস্তাব। যদিও ওই প্রস্তাবে কি আছে তার বিস্তারিত এখনো জানা যায়নি। লেবাননের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেন, লেবাননের স্পিকার তাকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তিনি বাঘারা দিতে আসেননি, তিনি বরং লেবাননের সিদ্ধান্ত সমর্থন দেবেন। যে কোনো পরিস্থিতিতেই আমরা লেবানন সরকারকে সমর্থন দিয়ে যাব। যুদ্ধবিরতির এই আলোচনার মধ্যেও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির একাধিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে প্রচন্ড বিস্ফোরণ হচ্ছে এবং ভবনগুলো ধসে পড়ছে। দাহিও ও তাইউনে এলাকা সহ অন্যান্য এলাকায় বড় ধরনের হামলা চালানো হয়েছে। এক্স থেকে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, বৈরুতের দাহিও সেকশনে বেসামরিক জনগণের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো 28 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরো 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 43,750 জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,764 জনে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত 1,03,490 জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় 28 জন নিহত এবং আরো 120 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডের নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন অন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি হামলার কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।